আমাদের সমাজে নারীরা নারীদেরকে কি কেবল নারীর লেন্সেই দেখেন, নাকি সেই দেখার প্রেক্ষাপটেও আসলে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে? ধরেন একেবারে সামাজিক পরিসরে যখন কেউ নিপীড়িত হন রাস্তাঘাটে, অনেক সময় তো দেখি অনেক নারীরা নিজেরাই দেখা যায় স্বভাব বিরুদ্ধভাবে ভিকটিম ব্লেমিং করছেন। সেটাই বা কেন করছেন? নারীর মনস্তত্ত্ব কি পরিবর্তন হচ্ছে? অ্যাকচুয়ালি হলো এটা কিছুটা আমাদের মানুষ তো আসলে সোশ্যাল একটা কনস্ট্রাক্টও, হ্যাঁ, মানে মানুষ সামাজিকভাবে যেভাবে সে বেড়ে ওঠে সেই বিষয়গুলো তার মনস্তত্ত্বের জায়গা থেকে তৈরি হয়। অ্যাকচুয়ালি আসলে এই বেড়ে ওঠার সময় যেটা বলছেন এটা কিন্তু অন্যতম একটা মিডিয়া কিন্তু একটা ভূমিকা পালন করে, যেটা উনি বলছেন। অর্থাৎ ছোটোবেলা থেকে নারীকে কিভাবে আমরা মিডিয়াতে দেখছি, আমরা আশেপাশে দেখছি, এবং কোন জিনিসটা আমাদের রিইনফোর্সড হচ্ছে, বিশেষ করে আমাদের নাটক সিনেমাগুলো। এটা তো আসলে আমাদের এক ধরনের স্বপ্নের জগৎ, কাজে এটা আমাদের সাংঘাতিকভাবে ইনফ্লুয়েন্স করে। স্পেসিফিক্যালি ছোটোবেলা থেকে যখন বেড়ে ওঠে একটা নায়িকাকে আমরা যেভাবে দেখি, নায়ককে যেভাবে, সেভাবেই কিন্তু তার মধ্যে ওই জায়গাটাতে স্থাপিত হয়, হ্যাঁ, তাকে ওই জায়গাটা করা হয়। কাজে এই যে আমি নারীকে যে একভাবে আমরা দেখছি, অর্থাৎ একটা মেয়ের অবশ্যই হলো এক ধরনের নরম জায়গা, বা যেটা বললাম মানে তার ইমোশনাল জায়গা, সেই দেখার দৃষ্টিভঙ্গিটা তো ধরেন আপনার লিঙ্গ বা শ্রেণী সেটার উপরে ভিত্তি করে ভিন্ন হচ্ছে, কিন্তু আমি বলতে যাচ্ছি নারীর প্রতি যে সংবেদনশীলতা একজন পুরুষের তুলনায় অপর একজন নারীর আরো বেশি থাকবে, তেমনটাই আমরা আশা করি। এই রামিসার ব্যাপারটিতে দেখুন, যিনি মূলত ঘটনাটি ঘটালেন তাকে সাহায্য করেছেন তার স্ত্রী, তিনি একজন নারী। আবার রাস্তাঘাটেও যখন কোনো নারী নিপীড়নের শিকার হন, অন্য একজন নারী বলছেন যে তোমার কাপড়ে ঠিক নেই, তুমি তেমন হবেই, বা এই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছেন। তাহলে কি আমাদের নারীরা বুঝতে পারছেন না যে তারা আসলে কোন দিকে ধাবিত হচ্ছেন বা তারা কি চান? আচ্ছা, এত সব আসলে অ্যানালাইটিক্যাল জায়গা করে আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখি না। আমাদের আসলে যে সোসাইটি আমাদের কিভাবে দেখছে, অর্থাৎ সে কিন্তু হলো নিজেকে তার জায়গা থেকে দেখছে না। একটা হলো সোশ্যাল আই, অর্থাৎ সামাজিক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি সে ধারণ করছে। এটা যে আসলে তার বিপক্ষে যাচ্ছে সেটা কিন্তু দেখছে না। ওই ভিকটিম যে আসলে সেও হতে পারে, মানে তারই একজন, কাজেই সেটা কিন্তু সেভাবে দেখছে না। অর্থাৎ সোশ্যাল যে আইটা, সেই আইটাই হলো তার তার চোখে বসাচ্ছে, সে চশমাটাই সে পড়ছে। কাজে এই সমাজের চশমা থেকে কিন্তু সে ওই বিষয়টা প্রত্যক্ষ করছে এবং সেভাবে তার পারসেপশন গ্রো করছে। কাজে এবং আপনি দেখবেন হলো নট অনলি শুধুমাত্র এই যৌন নির্যাতনের যে জায়গাটা, আমরা দেখবেন যে এক ধরনের পরিবারের মধ্যেও অনেক ক্ষেত্রে কিন্তু, বা একটা আমাদের কর্মক্ষেত্র, আমরা অনেক সময় নারীকে নানাভাবে নারীরাই দোষারোপ করে থাকে, হ্যাঁ। কাজে সেক্ষেত্রে আসলে আমাদের মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর ব্যাপারটাকে, এখানে ঠিক ওয়ান ওয়ে ফ্যাক্টর না, যে একটা 1-to-1 ফ্যাক্টর না, এখানে আসলে মাল্টি ফ্যাক্টরিয়াল ব্যাপারগুলাই নারীর দৃষ্টিভঙ্গিকে অনেক ক্ষেত্রে প্রভাবিত করে। এবং অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে আরও অনেক বিষয় থাকে, আমাদের নিজেদের মধ্যে আমরা অনেক ধরনের ইনঅ্যাডিকুয়েসিও থাকে। হয়তো ওই যে নারীটি ভিক্টিমাইজ, তার যে স্বাধীন চেতা ভাব, সেটা হয়তো বা আমিও ধারণ করতে চাই, কিন্তু সেই ব্যাপারটা হয়তো আমার নাই। এই ইনঅ্যাডিকুয়েসি এক ধরনের তার প্রতি আমার রাগ তৈরি হয়। কাজে তখন আমাকে ব্লেম দেওয়াটা আমার জন্য ইজিয়ার হয়ে ওঠে। কাজে অনেক কিছু ব্যাপার কাজ করে, মানে আমাদের মনস্তাত্ত্বিক জায়গাগুলো অত সহজ না যে আমি সহজে তাকে উচিত হলো নর্মালি আমরা যদি ওভাবে চিন্তা করি তার জায়গায় আমাকে বসানো উচিত, কিন্তু ওই নারীটা তো আমাকে আসলে ইনসিকিউর করছে, আমাকে দেখিয়ে দিচ্ছে আমার ইনঅ্যাডিকুয়েসিটা, আমার দুর্বলতাটা, কিন্তু আমার নিজের অক্ষমতা আমি আসলে তার উপরে ঢাকতে চাচ্ছি। ওই সবল জায়গাটা আমাকে এক ধরনের যেহেতু ইনসিকিউর করছে, ওই সবলতা যখন হলো আসলে আঘাতপ্রাপ্ত হলো, তখন আমি খুশি হয়ে যাচ্ছি, তখন আমি ঠিক আর নারী হয়ে উঠিনি। কিন্তু আমার এই সাময়িক খুশি বা আনন্দ সামগ্রিকভাবে আমার জন্য যে আরো বিপদ সংকুল একটা ব্যবস্থা তৈরি করছে, সেটাও হয়তো আমরা অনেক সময় বুঝতে পারছি না। আমরা আসলে অত অ্যানালাইটিক্যালি চিন্তা করি না, মানে আমাদের চিন্তার জায়গাগুলো ইমিডিয়েটলি আমাকে কি গ্র্যাটিফাই করছে, ইমিডিয়েটলি আমাকে কোন জায়গায়, আমার মনস্তাত্ত্বিক জায়গায় কোন ভালনারেবিলিটিতে আমাকে আসলে রেসপন্ড করছে, সেভাবে আসলে আমরা দেখি। আমরা যে অত যদি অনেকখানি আমরা একটু গভীরভাবে চিন্তা করতাম, আমরা যদি একটু বিশ্লেষণের জায়গাটা থাকতাম, তাহলে তো অনেক কিছু সহজ হয়ে যেত, কিন্তু মানুষ আসলে অতখানি ওভাবে বিশ্লেষণ করে না।